হাফেজ সাহেব 2টা রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ মালিক গো, তোমার কোরআন আমার সিনার ভিতরে রয়েছে। নাস্তিক বেঈমানগুলো কোরআনকে অপমানিত করতে চায়, লাঞ্ছিত করতে চায়। আল্লাহ তুমি আজকে তাদের বিরুদ্ধে আমাকে এরকম পরাজিত করো না। আল্লাহর বান্দা যখন হাফেজ সাহেব যখন সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে দাওয়াত দিতেন, মানুষদেরকে আল্লাহর ইবাদতের জন্য বলতেন, মানুষদেরকে আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য বলতেন, তখন মানুষজন যাদের হেদায়েত ছিল তারা দাওয়াত গ্রহণ করতেন, যারা এরকমভাবে হেদায়েত কপালে ছিল না তারা দাওয়াত গ্রহণ করতেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বললেন, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। মানুষেরা বলতে লাগলো, মুহাম্মদ আল্লাহর দাসত্ব গোলামি করব বুঝে আসলো। আমার নবীজি ডাইরেক্ট বলে ফেললেন, রহমানের গোলামি করো, আল্লাহ তাআলার দাসত্ব করো। রহমান যিনি, আল্লাহ তাআলার রহমানের গোলামি করো, দাসত্ব করো। মক্কার কাফের মুশরিকরা বলতে লাগলো, ও মুহাম্মদ এতদিন তুমি আল্লাহ তাআলার নাম নিয়ে বলেছ, এখন কিসের রহমান? রহমানকে কার ইবাদত করব, দাসত্ব করব? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টেনশন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে সূরাতুল রহমান নাজিল করে জানিয়ে দিলেন, নবী হে আপনি তাদেরকে বলে দিন, আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমান নাজিল করে তাদেরকে জবাব দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজিকে ডাইরেক্ট কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী হে আপনি কাফির মুশরিকদের বলুন, তারা যত ধরনের আপনাকে প্রোটেকশন দেওয়ার চিন্তা করে না কেন, আমি আল্লাহ তাআলা সূরা রহমান জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা হলেন রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী হে আল্লাহ তাআলা কত দয়া সাগর, জেনে নাও শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা দয়া সাগর, রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিখিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ পাঠ করুন। আল্লাহ কি শিখিয়েছেন আমাদেরকে? কোরআন। কি শিখিয়েছেন? কোরআনের চাইতে অদ্বিতীয় পৃথিবীতে এমন কোনো বই নাই, কিতাব নাই যেটা মানুষকে সুখ শান্তি দিতে পারে দুনিয়া এবং আখিরাতে। ইট ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ অর হিউম্যান লাইফ। রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত আপনার চাকরি কিভাবে করবেন, ব্যবসা কিভাবে করবেন, সংসার কিভাবে করবেন, অল টুগেদার সব কিছুর সমাধান কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি জানিয়ে দিন, কোরআন আমি নিজেই নাজিল করেছি আর তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। কোথায় দলিল, কোথায় প্রমাণ? আল্লাহর কালাম কোরআনকে প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কালাম কোরআন উত্তর দিতে কখনো দেরি করে না। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআনে কারীম নাজিল করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? কোরআনের হেফাজতকারী কে? বলেন। দুনিয়াতে যত
রকমের বাতিল শক্তি রয়েছে, পরাজিত শক্তি রয়েছে, নাস্তিক বেঈমান রয়েছে। এই কোরআনের আপনার জের জবর পেশের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কোরআনের হেফাজতকারী আল্লাহ, কোরআন নাজিল করেছেন আল্লাহ। আমার বন্ধুগণ, ইরাকের জমিনে 8 থেকে 10 বছর বয়সী একজন হাফেজ, নাস্তিক বেঈমানেরা এসে বলতেছে, হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব শুনে নাও, তোমার ভিতরে আল্লাহর কালাম কোরআন রয়েছে। আজকে কোরআনের শক্তি বেশি না আমাদের শক্তি বেশি প্রমাণ হয়ে যাবে। আজকে তোমার কাছে এসেছি, তুমি একটু আমাদেরকে কোরআন পড়ে ফু দিতে হবে। এই যে 10 থেকে 12টি ট্যাঙ্ক নিয়ে এসেছি, এই ট্যাঙ্ক যদি তুমি যদি কোরআনের আয়াত পড়ে ফু দাও, আর যদি এই ট্যাঙ্কগুলো নষ্ট হয়ে যায়, আগুন ধরে যায়, তাহলে আমরা বিশ্বাস করব কোরআনের শক্তি রয়েছে। আর যদি কোরআনের সূরা পড়ে তুমি ফু দাও, এগুলো যদি আগুন না ধরে নষ্ট না হয়ে যায়, তোমাকে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দিব যেটা কল্পনাও করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হাফেজ সাহেব 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার কোরআন আমার সিনার ভিতর রয়েছে গো মাওলা। ও আল্লাহ, তোমার কোরআন আমার সিনার ভিতর রয়েছে। আজকে কোরআনকে তারা লাঞ্ছিত করতে চায়, অপমানিত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো মুমিন বিপদে পড়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কখনো ফেরত দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইবে না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমার কাছে সাহায্য চায়, সহযোগিতা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দিকে সাহায্য সহযোগিতা করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। এবার হাফেজ সাহেব 2 রাকাত নামাজ পড়লেন। যেহেতু মাদ্রাসার জালসা, মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, মাদ্রাসার কোন তালবে ইলম ছাত্র যখন কোন এলাকার উপর দিয়ে যাবে, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে এসেছে, 40 দিন পর্যন্ত ওই এলাকার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর ফেরেশতারা মাদ্রাসার ছাত্রদের যারা এরকম ভাবে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। মাদ্রাসায় পড়ালে লস হবে না বাবারা? ও মুসলমান বন্ধুগণ, আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন, মাদ্রাসায় পড়াবেন, লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষের মাথার মধ্যে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলার কাছে এই সমস্ত মানুষ জিজ্ঞেস করবে, আল্লাহ, এই মানুষগুলো আবার কারা? তাদের মাথায় বড় বড় তাজ দেখা যায়, টুপি দেখা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিগণ, শুনে নাও, দুনিয়াতে তারা তাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে, মাদ্রাসায় পড়িয়েছে, কোরআন পড়িয়েছে, হাফেজ বানিয়েছে, মুফতি মুহাদ্দিস বানিয়েছে, আলেম বানিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে তাদেরকে ইজ্জত করেছেন, সম্মান করেছেন। এত ইজ্জত সম্মান করেছেন, তাদেরকে নূরের পাখা এরকম টুপি তাদের মাথায় পরিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত হাজিরিন মুসলমান বন্ধুগণ, মাদ্রাসার ছাত্রদের
এত বেশি দাম, এত বেশি মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছাত্রদেরকে যারা খাওয়াবে, মাদ্রাসায় যদি তারা সহযোগিতা করে, 1টি টাকা যারা দান করবে, 10টি টাকা দিয়ে হলেও আমার বন্ধুগণ মাদ্রাসার ছাত্রদেরকে আপনি যদি 1 টাকার একটা চকলেট দিয়ে, 5 টাকার একটা চকলেট দিয়ে আপনি সহযোগিতা করেন, বিনিময় কাল কিয়ামতের ময়দানে এই ছাত্রটি আপনার পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহ বানিয়ে নিতে পারেন কি পারেন না? আর জোরে বলেন, পারে কি পারে না? আমার বন্ধুগণ এবার খেয়াল করুন, হাফেজ সাহেব 2টা রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ মালিক গো, তোমার কোরআন আমার সিনার ভিতরে রয়েছে। নাস্তিক বেঈমানগুলো কোরআনকে অপমানিত করতে চায়, লাঞ্ছিত করতে চায়। আল্লাহ তুমি আজকে তাদের বিরুদ্ধে আমাকে এরকম পরাজিত করো না। আল্লাহর বান্দা যখন, হাফেজ সাহেব যখন 2টা রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কুদরতে জোশ মারল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাফেজ সাহেব তুমি কোরআন তেলাওয়াত করো। এবার হাফেজ সাহেব কোরআনের আয়াত পড়ে যখন ফু দিতে দেরি হলো, সঙ্গে সঙ্গে 10 থেকে 12টি ট্যাঙ্ক নিমিষের মধ্যে ব্রাশ ফায়ার হয়ে গেল। আল্লাহু আকবার বলে, আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে। তাকাব্বুরি মাতাব্বুরি করে লাভ নাই। 1বার 2বার আপনার পাতলা পায়খানা হলে, হামেশা ডায়রিয়া হলে আপনার চেহারার দিকে একটা কুকুরও তাকায় দেখবে না। এই ক্ষমতার মালিক নিয়ে দেহের গৌরব, এত অহংকার ভিতরে নিয়ে আজকে দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি করে আল্লাহ পাক বলেন, এই ক্ষমতা চিরস্থায়ী নয়। কত বড় বড় ক্ষমতাধর ছিল ফেরাউন, কত বড় বড় ক্ষমতার মসনদে ছিল নমরুদ। সমস্ত নাস্তিক বেঈমানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুক থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পৃথিবী থেকে ডিলিট করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার বন্ধুগণ খেয়াল করুন, মনোযোগ সহকারে শুনুন। 1 নাম্বার আয়াতের উপর কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার তরে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সেদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর। কষ্ট হয়? বলতে পারবেন না? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার। কার দয়ায়? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মতো অসংখ্য মানুষ দুনিয়াতে ছিল, তাদের এরকম চেহারার সৌন্দর্য ছিল না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সুস্থ শরীরে মাহফিলে এসেছি, আবার সুস্থ শরীরে মাহফিল থেকে চলে যাব, ওয়ারেন্টি গ্যারান্টি কেউ দিতে পারবেন? সম্ভব না। পা তুললাম, পাটা ফেলবো, কেউ বলতে পারবো না। ব্যবসা করে টাকাগুলো ডয়ারে রাখবো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিগণ, খেয়াল করে শোনো, আমি কেবলমাত্র শুধুমাত্র 1
একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছে। বলতে পারেন হুজুর আমি আমার চাকরি কোন সময় করব, আমি আমার ব্যবসা কোন সময় করব। দোকানদারেরা বলতে পারেন হুজুর গো শুধুমাত্র বললেই হবে না, আমি আমার সংসার ধর্ম কোন সময় করব। ছাত্ররা বলতে পারেন আমি স্কুলে যাব, ইবাদত কোন সময় করব। মহিলা মা বোনেরা বলতে পারবেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দাসত্ব গোলামি করার জন্য পাঠিয়ে থাকেন তাহলে আমি আমার রান্না বান্না কোন সময় করব, স্বামীর দেখাশোনা কোন সময় করব। স্বামীর দেখাশোনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো আস্তে কোন, আরো জোরে কোন। এখন মা বোনেরা রাগ করবে হুজুর পুরুষের ব্যাপারে বলেন আমাদের ব্যাপারে বলে লাভ নাই। হুজুর বিভিন্ন জায়গায় কিছুদিন আগে গিয়েছিলাম লালমনির হাটে, আবার আমার বন্ধুগণ যাওয়ার পরে এমন একটি অবস্থা বন্ধুগণ আমাদের এদিকে যারা আছে আমাদের নাটোরের মা বোনেরা রাজশাহীর মা বোনেরা অনেক ভালো, ওইদিকে গিয়ে দেখলাম আস্তাগফিরুল্লাহ পর্দার কোনো বালাই নাই। মা বোনেরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো আমার বন্ধুগণ রাস্তার মধ্যে অর্ধলগ্ন অবস্থায় রাস্তার মধ্যে এসেছে। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। মহিলাদের দাম কম না বেশি? আরো জোরে কোন, বেশি বেশি। আল্লাহ নবীর কাছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহসানু বিহুসনি সাহাবাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো খেদমত করব কার? আল্লাহর নবী বললেন তোমার মায়ের, তারপর কার? তোমার মার, এরপর কার? তোমার মার। চতুর্থবার বললেন এরপর কার? নবীজি বললেন তোমার বাবার। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।